একটা আইডিকে গ্রো করতে গেলে কিছু টিপস আমাদেরকে ফলো করতেই হবে। সেই টিপসগুলো আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে শুরু করে দিই। তার আগে বলে রাখি, আমি মমতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল সবার জন্য। তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি। তো আমরা যখন একটা আইডি গ্রো করব, তখন কিন্তু আমাদের এই 4টি টিপস অবশ্যই ফলো করতে হবে। তো এই 4টে টিপস এমন বলবো, তোমাদের উৎসাহ বাড়বে কাজের এবং তোমাদের মনোবলও অনেক বেড়ে যাবে। তো এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে চলে যাবে না, খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুব সুন্দর একটা, আমরা যখন কাজ করতে নামি প্রথম প্রথম তখন কিন্তু আমাদের প্রচুর ক্রাইটেরিয়া ছিল। তখন কিন্তু অনেক ধরনের টুলস ছিল, সেই টুলসগুলোর আলাদা আলাদা ক্রাইটেরিয়া ছিল, আলাদা আলাদা ভাগে ভাগ করা ছিল টুলসগুলো। এখন কিন্তু সেটা আর নেই। এখন সেটা হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন। অনেকটাই কিন্তু ফেসবুক সহজ করে দিয়েছে। নতুন যারা কাজ করছে তাদের অনেক সহজ হয়ে গেছে। তখন কিন্তু সেই টুলসগুলো বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া করে আনতে হতো। এখন কিন্তু একটাই, সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। এখন কিন্তু 5 থেকে 6 মাস পেজের বয়েস বা প্রোফাইলের বয়েস হয়ে গেলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তো অনেকটা কিন্তু সহজ হয়ে গেছে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার। কিছু কিছু ভিডিও যদি তোমার প্রোফাইলে থাকে বা পেজে থাকে, লং ভিডিও থাকে, তাহলে তুমি খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন। এবার কিন্তু শুধু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম সেটা কিন্তু নয়। আজকে তোমাদেরকে 4টে টিপস বলবো। এই 4টে টিপস তোমরা যদি মেনে চলতে পারো, তাহলে তোমাদের প্রোফাইলটা বা পেজটাও অনেক তাড়াতাড়ি গ্রো করবে এবং খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবে। তো 1 নম্বর কথা বলি, আমরা যখন ফেসবুকে কাজ করব, সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্যে কাজ করতে হবে, মাইন্ডটাকে সেট আপ করতে হবে। মাইন্ডটাকে সেট আপ করবো, তার মানে মাইন্ডটাকে কিভাবে সেট আপ করবো, তাই না? ফেসবুকে যখনই আমরা কাজ করতে আসব, প্রথমে এসে কিন্তু আমরা কখনোই ইনকামের চিন্তা করব না। প্রথমেই যদি ভেবে নিই আমি ইনকাম করব, ধরে 1 মাস তুমি কাজ করলে, দিয়ে ভাবলে যে আমি এখান থেকে ইনকাম করব, এখন কখনোই কিন্তু হবে না। ধরো আমরা যখন স্কুলে যাই, পড়াশোনা করি, তখন আমরা কিন্তু অনেকজন মাথায় অনেক কিছু নিয়ে আসি। কেউ হয়তো ভাবে আমি মাস্টার হব, কেউ উকিল হব, কেউ অনেক কিছু, অনেক রকম চিন্তা ভাবনা নিয়ে ভেবেই কিন্তু থাকি, কিন্তু সেই বিষয় নিয়েই পড়াশোনা আমরা মানে সবাই করে থাকি, তাই তো? সেরকম ফেসবুকে কাজ করতে গেলেও আমাদেরকে মাইন্ডটাকে সেট আপ করে নিতে হবে। আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবো, আমরা সুন্দর সুন্দর ছবি পোস্ট করব। আস্তে আস্তে সেখান থেকে আমরা মানে আমাদের প্রোফাইলটাকে গ্রো করব, প্রোফাইল বা পেজটাকে গ্রো করব। এইভাবে কিন্তু আমাদেরকে মাইন্ডটাকে সেট আপ করে নিতে হবে যে আমরা এখান থেকে ইনকাম করব খুব তাড়াতাড়ি। এইসব যদি ভাবনা চিন্তা করো, তাহলে তোমার আইডিটাকে কখনোই বা প্রোফাইলটাকে, মানে তোমার প্রোফাইলটা বা পেজটাকে কখনোই গ্রো করাতে পারবে না। তোমার মাইন্ডটাকে সেট আপ করে নিতে হবে যে আমি এখান থেকে সুন্দরভাবে কাজ করব, এগিয়ে যাব এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবো। এবার 2 নাম্বার টিপসটা বলি, তোমার কাজের প্রতি যে আগ্রহ, যে মানে ফোকাসটা আছে, সেটা কিন্তু রাখতে হবে সব সময়। এবার 3 নাম্বার মানে যে ধৈর্য আর সহ্য। এবার ধৈর্যটা কি? তুমি আর তোমার বন্ধু ধরো কাজ করতে এসেছো, তোমার বন্ধু হয়তো খুব তাড়াতাড়ি গ্রো করে গেল এবং এগিয়ে গেল এবং ইনকাম করতেও লেগে গেল। তখন তুমি ভাবলে আমরা একসাথে কাজ করতে গেলাম, এলাম, আমি এইভাবে পিছিয়ে পড়ে থাকলাম, আমার বন্ধু মানে সবসময় গ্রো করে যাচ্ছে, ওর বন্ধু বেড়ে গেল। এই যে হতাশ হয়ে যাচ্ছ, যে ভেঙে যাচ্ছ, এই ভাঙাটা হলে হবে না, এই হতাশ গেলে হবে না। এই ধৈর্যটা তোমাকে রাখতে হবে। এটাই কিন্তু তোমার ধৈর্যের পরীক্ষা। তোমার বন্ধু আজকে বড় হয়েছে, তুমি ঠিক আস্তে আস্তে কালকেও বড় হবে। তাই কখনোই ধৈর্য হারাবে না। এই ধৈর্যটাকে কিন্তু আমাদেরকে এটা কিন্তু কোনো ব্যাপার না, এটা কখনোই ভেঙে পড়বে না যে ও এগিয়ে গেছে আমি পিছিয়ে গেলাম। তুমিও আস্তে আস্তে ঠিক কাজ করে এগিয়ে চলো, তুমিও ঠিক একদিন বড় হবে। তাই ও এগিয়ে গেছে বলে কখনোই হতাশ হবে না এবং ভেঙে পড়বে না এবং কখনোই হিংসা করবে না। এবার হচ্ছে সহ্য।
সহ্যটা কি, আমরা যখন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি তখন কিন্তু বিভিন্ন ধরনের মানুষজন থাকে, বিভিন্ন ধরনের মানুষের মধ্যে কেউ ভালো থাকে, কেউ খারাপ থাকে, বিভিন্ন ধরনের মানুষ, কেউ আমাদেরকে মানে ধরো প্রচুর ভালোবাসে, কেউ আমাদেরকে এতটাই খারাপ মনে করবে। তো এই যে মানে যেভাবে সাথে সবাই একসাথে থাকা, মানে যে একসঙ্গে ও খারাপ, ওর সাথে একসঙ্গে থাকা যাবে না, এই যে সহ্য, এটাকে মানিয়ে নিয়ে চলতে হবে। হয়তো তোমাকে কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে, এটাকে কিন্তু মানিয়ে নিয়ে চলতে হবে। এই যে সহ্যটাকে, এটা কিন্তু সব সময় আমাদেরকে ধৈর্য ধরে চলতে হবে। ফেসবুক প্ল্যাটফর্মটা কিন্তু ভালো মন্দ মানুষেই ভর্তি, তো ভালো মন্দ মানুষ নিয়েই চলতে হবে। তো অনেকে ভাবছে যে আমি এখানে কাজ করতে হয়তো বিফল হব, আমি এখানে কাজ করতে পারবো না, টিকে থাকতে পারবো না। তো তাদেরকে বলবো, অনেক মানুষই আছে যে সব জায়গায় সব কিছু বিফল হয় না, হয়তো তুমি ফেসবুকেই সফল হতে পারবে। তো তুমি ফেসবুকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করো, ঠিকই তুমি সফল হবে। ফেসবুকে যদি সময় দিয়ে কাজ করা হয়, ঠিক সফলতা পাওয়া যায়। তুমি সময় দাও, ধৈর্য ধরো, তুমি ঠিক সফলতা একদিন পাবে। তাই এটা সবাই জেনে রেখো, মনোযোগ সহকারে কাজ করো, কোনো কিছু দেখো, মানে তুমি ঠিক এখান থেকে সফলতা আনতে পারবে এবং এগিয়ে যাবে। ফেসবুক একটা এমন এক ভালোবাসার জায়গা, এখানে তুমি ভালোবাসা দিলে মানুষ তোমাকে মানে আগলে ধরে রাখবে। তুমি যত বেশি ফেসবুক প্ল্যাটফর্মে ভালোবাসা দেবে, ততই বেশি তুমি এগিয়ে যেতে পারবে, মানে তোমাকে তোমার বন্ধুরা এগিয়ে। তো ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে ভালোবাসা প্ল্যাটফর্ম, তুমি যত ভালোবাসা দেবে ততই তুমি ভালোবাসা পাবে, তোমাকে বন্ধুরা এগিয়ে দেবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আজকের মতো আসি, অন্য কোনো ভিডিওতে আবার